السلام عليكم ورحمة الله وبركاته. কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে, বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট, ঠিক কিনা? লোকজনের সংখ্যা আমার মনে হয় রাস্তায় বেশি, কিন্তু ভেতরে লোকের সংখ্যা অত্যন্ত কম। এটা লজ্জাজনক। এই জন্য যারা আমার প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের ইন্তেজামিয়া কমিটি যারা আছে, স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছে, সকলে তাদেরকে মাঠের ভিতরে পাঠিয়ে দিন, আমাদের প্যান্ডেলের ভিতরে পাঠিয়ে দিন। প্যান্ডেলে যারা বসে আছেন, মেহেরবানি করে নিজ দায়িত্বে সামনের খালি জায়গা পূরণ করে বসুন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد محبة الشقي الشكر بولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط
ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين. صدقت يا ربنا. وقال النبي صلى الله عليه وسلم ما آمن بالقرآن من استحل محارمه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على شوي وعلى آل سيدنا মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দেবে তখন আমার পাশ। ঠিক কিনা? মরে গেলে যখন তুমি হয়ে যাবে লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দেবে তখন তোমার পাশ। কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী যশোর জেলা জিকরগাছা থানার অন্তর্গত বর্ণী বাজার স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত বর্ণী গ্রামবাসীর উদ্যোগে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি
আপনাদের এই এলাকার কৃতি সন্তান সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আব্দুল ওয়াহাব সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সম্মানিত চাচাজিকে কবুল এবং মঞ্জুর করুন বলি আমিন। এবং আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসাবে আমাদের সামনে একটু আগে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, সময় উপযোগী আলোচনা করে ধন্য করেছেন চৌগাছা ঝিকরগাছার সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামাত ইসলাম থেকে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাওলানা আরশাদুল আলম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করুন, ঝিকরগাছা এবং চৌগাছাবাসীর জন্য তাকে কবুল এবং মঞ্জুর করুন বলি আমিন। আলোচনা করে ধন্য করেছেন আমার অত্যন্ত কাছের মানুষ, বয়সে হয়তো বা সেম হতে পারি অথবা ছোট বড় হতে পারি। বাংলাদেশের বিশেষ করে আমাদের যশোর জেলা যুবকদের আইডল, প্রাণের স্পন্দন, আমাদের যশোর জেলার যত কৃতি সন্তান আছে কোরআন এবং সুন্নাহ থেকে যারা আলোচনা করে মানুষকে ধন্য করছেন সারা বাংলাদেশের পথে প্রান্তরে, তাদের মধ্যে অন্যতম মুফাসসির কোরআন, খ্যাতিসম্পন্ন বক্তা, ইসলামী সঙ্গীত শিল্পী জনাব হাফেজ হযরত মাওলানা আবু যর গফারি দামাত বরকাতুহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলকে সঞ্চালনা করে যিনি ধন্য করেছেন আমি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাকে দাওয়াত করে ধন্য করেছেন আপনাদের এই গ্রামের কিছু সন্তান, ইসলামী আন্দোলনের অগ্রসেনানী জনাব আবুল আলা মওদুদী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আমার ভাই। সহযোগিতা করে ধন্য করেছেন আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই মাওলানা কারি তারেক জামিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও কবুল করুন বলি আমিন। আমাদের সার্বিকভাবে তত্ত্বাবধান করেছেন আমাদের সম্মানিত হাশেম ভাই, তার বাড়িতে আমরা বিশ্রাম নিয়েছি। আমাদেরকে যারা আপ্যায়ন করেছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এছাড়া মঞ্চ ভূমিষ্ঠ সম্মানিত উলামা ইকরাম, সম্মানিত সুধীজন, সামনে ভূমিষ্ঠ দিনদার পরহেজগার ইমানদার মুত্তাকি ভাই এবং বন্ধুরা, পর্দার অন্তরালে আলোচনা শ্রবণরত আমার মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে আপনাকে কোরআনে কারীমের আলোচনা শুনবার জন্য, বুঝবার জন্য, আমল করে নিজেকে ধন্য করবার মানসিকতা নিয়ে দূর দূরান্ত থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে আজকের এই মাহফিল পর্যন্ত আসবার বসবার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আপনারা খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? কম না বেশি? তাহলে সেই মহান মনিবের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। শুকরগুজার করলাম কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আল্লাহ কি? আমাদের মালিক। কথা বলুন ঠিক কিনা? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে পূর্ণতায় পৌঁছে দিয়েছেন কে? আমাদেরকে দেখবার ক্ষমতা দিয়েছেন কে? আমাদেরকে শুনবার ক্ষমতা দিয়েছেন কে? আমাদেরকে বুঝবার তৌফিক দিয়েছেন কে? ভালো আর মন্দকে পার্থক্য করার যোগ্যতা দিয়েছেন কে? এই কোরআনের নজদিকে আসবার ক্ষমতা দিয়েছেন কে? এই জমিনে অনেক মানুষ আছে, হাজার মানুষের পদচারণা, কিন্তু সবাই আজকের মাহফিলে আসতে পারে? তার মানে আল্লাহ সবাইকে কবুল করে নাই। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেন, যাদেরকে পছন্দ করেন, শুধুমাত্র তাদেরকেই কোরআনে পাকের ছায়া তলে আশ্রয় দান করেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তারপরে এই মহতি মাহফিলে আমরা আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমার সাথে আপনারা একমত? তাহলে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, খুব বেশি চিল্লাচিল্লি করবো না, আবার বাড়তি কথা বলে সময় অপচয় করব না, কারণ সময়ের অনেক দাম, ঠিক কিনা?
যেই জাতি সময়কে মূল্যায়ন করে নাই, সময়ের গুরুত্ব দেয় নাই, ওই জাতি কখনো উন্নতি করতে পারে নাই, ওই জাতি কখনো সফল হতে পারে নাই, ওই জাতি কখনো সভ্য হতে পারে নাই। কথা বলুন ঠিক কিনা? সুতরাং যেহেতু আমাদের ফজরের নামাজ আছে, বেশি রাত করাটা ঠিক হবে না। যতটুকু সময় আমি আপনাদের সামনে থাকব, আপনারা আমার সাথে সঙ্গ দিবেন তো? কারা কারা দিবেন না একটু হাত তোলেন। দুই একজন দেবে না। আপনারা কি এখনই উঠবেন না পরে উঠবেন? পরে উঠবেন, তাই তো? আচ্ছা, সঙ্গ দিবেন কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে এই কোরআনে কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের মধ্যে সূরা দিয়েছেন কয়টা? 113টা। কয়টা? 115টা। তাহলে 13টাও না 15টাও না, 100, আরো জোরে বলেন 114টা। এটা মনে রাখতে হবে, কারণ এটা হলো আমাদের কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। এখন পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, তাহলে তার ভিতরে কয়টা সূরা আছে, কয়টা রুকু আছে, কয়টা আয়াত আছে, কোন আয়াত বা কোন সূরা কখন নাযিল হয়েছে, এটা জানা, এটা বোঝা প্রত্যেকটা ঈমানদার মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। কথা বলে ঠিক কিনা? কিন্তু আফসোস আজকে এটা আমরা অনেকে জানি না। তাহলে কোরআনে কারীমের মধ্যে সূরা আছে কয়টা? 114টা। আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি বা সূরার অংশ তেলাওয়াত করেছি, সেটা হলো 7 নম্বর সূরা। কয় নাম্বার? আরো জোরে বলেন। তাহলে কোরআনে কারীমের 7 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল আ'রাফ। সূরার নাম কি? সূরাতুল আ'রাফ। আ'রাফ মানে হলো উঁচু জায়গা। জান্নাত এবং জাহান্নামের মাঝখানের জায়গাকে আ'রাফ বলা হয়। এইখানে মানুষ থাকতে পারবে না, দাঁড়াবে, কিন্তু শেষ পর্যন্ত তারা থাকতে পারবে না। কারণ ওই জায়গায় কাউকে থাকার জন্য আল্লাহ বানায় নাই, হয় জান্নাত আর না হলে জাহান্নাম। যে কোনো এক জায়গায় আপনার ঠিকানা। সম্মানিত বন্ধুরা আমার, কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আ'রাফ, এই সূরার 40 নম্বর আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। কয় নম্বর আয়াত? আরো জোরে বলেন, কয় নম্বর? 40 নম্বর আয়াত, 7 নম্বর সূরা। সূরার নাম হলো সূরাতুল আ'রাফ। এটা আমি বারবার এজন্য বলছি, সমালোচনা করা বা এই মাহফিলকে নিয়ে আলোচনার ঝড় তোলার মানুষের অভাব আমাদের দেশে নাই। কথা কোন ঠিক কিনা? সম্মানিত বড় ভাইয়েরা আমার, কিছুদিন আগে আমাদের যশোরে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে একটা মাহফিলের আয়োজন হয়েছিল। এটা আপনারা সবাই জানেন। বাংলাদেশে এটাই মনে হয় প্রথম এত মানুষ হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? প্রায় 30 লক্ষর উপরে মানুষ এই মাহফিলে উপস্থিত হয়েছিল। আলোচনা করেছেন দেশ বরেণ্য উলামায়ে কেরাম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলাররা। তার মধ্যে অন্যতম হলেন আমাদের ভাই মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ তাআলা। উনি তো 1 ঘন্টা 1.5 ঘন্টা সময়ের অধিক কথা বলেছিলেন, কিন্তু 1.5 ঘন্টা সময়ের কথা নিয়ে কোনো সমালোচনা হয় না। 1 মিনিট একটা কথা বলেছিলেন, এইটা নিয়ে ঝড় উঠে গেছে।
ঠিক কিনা? উনি এই যে 1-1.5 ঘন্টা সময়ের মধ্যে যত কথা বলেছে, একটা কথাও মানুষের নজরে যায় নাই, গেছে শুধু একটা কথা। এতগুলো কথা মানুষের নজরে যায় নাই, গেছে একটা কথা, যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আচ্ছা, কথাকে সত্য বলেছিল না মিথ্যা বলেছিল? উনি কি কোন দলের বিরুদ্ধে বলেছে, কোন নেতার বিরুদ্ধে বলেছে? তাহলে তোমার এত জলে কেন? তার মানে মন্দিরে কে রে? আমি কিন্তু মিষ্টি খাইনি। হ্যাঁ, মন্দিরে কে? মিষ্টি খাইছো না কলা খাইছো না প্রসাদ খাইছো তাকে জিজ্ঞেস করেছে? তুমি কেন মিষ্টি খাওয়ার কথা বললে? তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। কথা কোন ঠিক কিনা? এখন আমি ওইখান থেকে সতর্ক হয়ে গেছি যে আমি আলোচনা কোথা থেকে করব, এটা আমার জনগণকে বুঝতে হবে। এর বাইরে কোনো কথা আমি বলবো তা না হলে এটা হলো সমালোচনার বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? হাজার কথা বলে, সেসব কথা গুরুত্বপূর্ণ কথা তোমার মনে থাকে না। তোমার শুধু মনে থাকে আমি ভার্সিটির মা, হ্যাঁ, এইটা মনে থাকে তোমার। এরকম সমালোচনা যারা করে, আমি মনে করি এরা কোরআনের বন্ধু না, এরা কোরআনের দুশমন। কথা বলুন ঠিক কিনা? তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই বাংলাদেশ এটা কিন্তু পূর্বের বাংলাদেশ না, এটা নতুন বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে কথা বলতে গেলে মাথায় হুঁশ রেখে কথা বলতে হবে, কারণ জনগণ এখন আর ছাড় দিতে জানে না। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 17টা বছর আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না, এখন কথা বলার সুযোগ হয়েছে। এটাকেও যদি কেউ গলা টিপে হত্যা করতে চায়, আমরা আবার জাগ্রত হব। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলি, আবু সাইদ যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ। আমাদেরকে পাগল বুঝেন, আমরা মালও খাই না, টালও হই না। কথা ঠিক কিনা? এজন্য আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম উলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ স্বৈরতন্ত্রের কবর দেওয়ার বাংলাদেশ। কথা বল ঠিক কিনা? সুতরাং এ নিয়ে কেউ সমালোচনা করবেন না। সমালোচনা করে নিজেদের মান সম্মান ইজ্জতটাকে একেবারে বিসর্জন দেবেন না বলে আমি আশা করি। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমি যেখান থেকে আলোচনা করব এটা আপনাদেরকে জানাই দিলাম। যদি কালকে কেউ জিজ্ঞেস করে হুজুর কি ওয়াজ করলো, আপনি বলবেন সূরা আরাফের 40 নম্বর আয়াতের তাফসীর করে দাও হুজুর, এইটা শুনেছি, এখন থেকে এই কাজ আর করা যাবে না, এখন থেকে এই কাজ করা লাগবে। তাহলে আপনি সফল, মাহফিল সফল, আমি সফল, সবাই সফল। কথা বল ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, এর সাথে রিলেটেড একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে যেটা আমাদেরকে বোঝাতে চেয়েছেন, রব্বে কারীম বলেন, এই জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি, অন্যান্য যত মাখলুকাত আছে সব কিছু আমি সৃষ্টি করেছি। মানুষকে আর জিনকে বিশেষ করে আমি সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। এখন এই ইবাদত কেমনে করতে হবে? আমাদের আরশাদুল আলম সাহেব ইবাদতের অনেক কথা বলে গেছেন, ইবাদতের মাধ্যম বলে গেছেন। আমিও আপনাদেরকে বলতে চাই, শুধুমাত্র নামাজ রোজা করাটাই ইবাদত নয়। ইবাদত যদি আপনি করতে চান, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের तमाम হুকুমকে মেনে নেওয়ার নাম হলো ইবাদত। এখন আল্লাহ হুকুম করেছেন কোথায়? এই হুকুম পাওয়া যাবে কোথায়? আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন এই কোরআনে কারীম নাযিল করে আমাদেরকে হুকুম করে দিয়েছেন কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না, ইবাদত কেমনে করতে হবে কেমনে করা যাবে না, বিস্তারিত বিবরণ আমাকে আপনাকে দিয়েছেন না দেন নাই। মানুষকে সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন কি বলেছেন এটাকে যদি কেউ জানতে চায় তাহলে ওই ব্যক্তির জন্য আমার আল্লাহর কোরআন মানা ছাড়া উপায় নাই। তাহলে এই কোরআনের দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কোরআনের দাম কত? আমার আল্লাহ রাব্বুল আলামিনের যত দাম আমার আল্লাহর কোরআনেরও তত দাম। ঠিক কি না? এর মর্যাদা আছে নাই? যারা এই কোরআনকে সহ্য করতে পারে না ওরা আল্লাহকে সহ্য করতে পারে না। কথা কোন ঠিক কি না? যারা কোরআনকে মানে না ওরা আল্লাহকে মানে না। যারা কোরআনের বিধানকে কার্যকর করতে চায় না ওরা আল্লাহর বিধানকে কার্যকর করতে চায় না। সুতরাং ওই ব্যক্তি মুমিন হতে পারে না, মুমিন হতে পারে না, মুমিন হতে পারে না। ওর পরিচয় হলো কাফের। এখন আল্লাহ তাআলা বলেন আমার এই কোরআন আমি এতটা গুরুত্ব দিয়ে নাযিল করেছি মানুষের জন্য, এর ভিতরে আছে মানুষের কল্যাণ, এর ভিতরেই আছে জান্নাত, আবার এর মধ্যেই আছে জাহান্নাম। এখন মানুষ কোনটা করবে আর কোনটা করবে না এটা ডিসাইড করবে তারা নিজেরা। তার কারণ অন্যান্য প্রাণী আর মানুষকে আমি পার্থক্য করেছি শুধুমাত্র বিবেকের কারণে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعلى الله قصد السبيل ومنها جائر। জীবন যাপন করবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুইটা রাস্তা দেখাইছি। একটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল এবং সোজা পথ। যেই পথটা হলো আল্লাহর পথ। যদি জানতে চান ওই আল্লাহর পথ কোনটা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বায়ানুল লিন্নাস। এটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের জন্য বয়ান। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন ও আমার বান্দা ও আমার গোলাম, এমন একটা কিতাব আমি তোমাদের জন্য নাযিল করেছি যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, ভুলের কোনো সম্ভাবনা নাই। হুদাল লিল মুত্তাকিন, যারা আমাকে ভয় করে এই কোরআন হলো তাদের জন্য হিদায়াত। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দাম আছে না নাই? এখন আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের মধ্যে বলছেন বান্দা এই জমিনের মধ্যে যারা আসবে সবাই যে সরল এবং সঠিক পথে চলবে এটা ঠিক নয়। একদল যাবে সঠিক পথে আর একদল যাবে বেঠিক পথে। সঠিক পথ দেখাচ্ছে আমি আল্লাহ আর বেঠিক পথে নিয়ে যাই হলো শয়তান। ঠিক কি না? এখন আপনি কোন পথটা অনুসরণ করবেন অনুকরণ করবেন সিদ্ধান্ত হলো আপনার। যেহেতু বিবেক এবং বুদ্ধি বিচারিক ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, অন্যকে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি তোমাকে ক্ষমতা দিয়েছি কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা আমি আল্লাহর পথ আর কোনটা শয়তানের পথ, এটা যাচাই বাছাই করার মতো ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। সুতরাং তুমি যদি মনে করো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা পোষণ করে আমি আল্লাহকে মেনে নিয়ে আমার এই সোজা সরল পথে চলতে পারো, আবার তুমি যদি ইচ্ছা করো আমার সাথে গাদ্দারি করে শয়তানকে বন্ধু বানায়ও তুমি চলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে তোমাকে কিছুই বলবো না। তার মানে আমাকে আপনাকে ছেড়ে দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন আল্লাহ, কিন্তু ধরবেন একদিন। সেদিন কোন দিন?
কিয়ামতের দিন। কথা বলুন ঠিক কিনা? এই কিয়ামতের দিনে যদি আল্লাহ তাআলা ধরে, সেদিন কি বাঁচার কোনো পথ থাকবে? যদি বলেন থাকবে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আর কিয়ামতের ময়দানে তো দেবেই কোন কথা। এখন আল্লাহ তাআলা মানুষ যে ভুল করে, মানুষ যে গুনাহ করে, গুনাহমুক্ত কোন মানুষ এই পৃথিবীতে নাই, একমাত্র নবী রাসূল। কথা ঠিক না বেঠিক? গুনাহমুক্ত কোন মানুষ পৃথিবীতে নাই, একমাত্র নবী এবং রাসূল ছাড়া, আর ফেরেশতা ছাড়া। কথা বলুন ঠিক কিনা? আর মানুষ হলো তারা যারা গুনাহ করে আবার তওবা করে, কিন্তু গুনাহ করে তওবা করে না। এরা হলো শয়তান, এরা হলো শয়তান, এরা হলো শয়তান। এখন আমি আপনি কি মানুষ? আমি আপনি কি? আচ্ছা, মানুষ কারা? একটু হাত তোলেন তো। একেবারে জিমায় গেছেন আপনার। মানুষ কারা? হাত তোলেন। যারা মানুষ না তারা তুলেন না, যারা মানুষ তারা হাত তোলেন। আমরা কি? আরো জোরে বলেন আমরা কি? আরো জোরে বলেন আমরা কি? আমরা মানুষ। আল্লাহ কবুল করুন বলে আমিন। তাহলে যদি মানুষ আমরা হয়ে থাকি, তাহলে আমাদের খাসলাত হলো গুনাহ করা এবং তওবা করা। আমাদের খাসলাত কি? গুনাহ করা এবং তওবা করা। মানে গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু তওবা করার সুযোগ আমাদের থাকতে হবে, তওবা করার মানসিকতা আমাদের থাকতে হবে। তাহলে কিয়ামতের ময়দানে হয়তোবা নাজাতের একটা ওসিলা পাওয়া যাবে। আর যদি গুনাহ করেই যায়, বুঝে শুনে জেনে বুঝে আমরা গুনাহ করে যাই, তাহলে আমাদের ছাড়ের কোনো সুযোগ থাকবে না। সম্মানিত ভাইরা, তাহলে আমাদের জীবনে গুনাহ হতেই পারে, এটা হলো স্বাভাবিক। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন গুনাহ মানুষ করবে, আবার আমার কাছে তওবা করলে আমি তাদেরকে মাফ করে দেব। কিন্তু দুইটা গুনাহ যদি কেউ করে, আমি আল্লাহ কশিন কালেও তাদেরকে মাফ করব না, এবং আমি আল্লাহ কশিন কালেও তাদেরকে শান্তি দেব না। কয়টা গুনাহ? আরো জোরে বলেন কয়টা? দুইটা গুনাহ। এখন গুনাহ আপনি করেন, স্বাভাবিকভাবে করতে থাকেন, সমস্যা নাই। আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ মাফ করে দেবে। কিন্তু যেই দুইটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে আমাদেরকে জানায় দিয়েছেন, যদি কেউ করে, ওই ব্যক্তির সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সম্পর্ক থাকবে না, আর ওই ব্যক্তি কখনোই আমার জান্নাতে যেতে পারবে না। নাউযুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন, সেটা আপনার ব্যাপার। কি বলতে হবে জানেন? আরো জোরে বলেন। হ্যাঁ, একটু জোরে কথা বলতে হবে। তাহলে কয়টা গুনাহ? জোরে বলেন কয়টা? গুনাহ তো অনেক আছে, অনেক করি আমরা, অসংখ্য অগণিত গুনাহ আমরা করি, কিন্তু দুইটা গুনাহের ব্যাপারে আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। কেউ যদি এই দুইটা গুনাহ করে, তাহলে ওই ব্যক্তির ঠিকানা হবে নিশ্চিত জাহান্নাম, নিশ্চিত জাহান্নাম, ভয়াবহ আযাবের জায়গা জাহান্নাম। এছাড়া তার বাঁচার কোনো লাইন থাকবে না। তাহলে আমরা কি গুনাহ করব? জোরে বলেন করব? গুনাহটা আমাদের কাছে মনে হতে পারে সামান্য, গুনাহটা আমাদের কাছে মনে হয় সামান্য, কিন্তু আল্লাহর কাছে এটা অনেক বড় মারাত্মক একটা অপরাধ। তাহলে গুনাহ কয়টা? যদি কেউ দুইটা গুনাহ করে, আল্লাহ তাআলা তাকে দুইটা শাস্তি দেবে। গুনাহ করবে দুইটা, শাস্তি হবে দুইটা। কারণ আমাদের দেশের মতো বিচারক তো আল্লাহ না। আমাদের দেশে বিচারক আছে, অন্যায় করে নাই কিন্তু মামলা নিয়ে হেঁটে বেড়ায়, আছে না নাই? ঢাকায় গাড়ি ভেঙেছে আর মামলা হয়েছে ঝিকরগাছায়, আছে না নাই? তাহলে পাওয়ার কত? পাওয়ার কত? এ পাওয়ার তো আমাদের। আর কারণ একটা অপরাধ করে নাই কিন্তু মামলা দিয়েছে ডজন খানেক, প্রতি মাসে হাজিরা দেওয়া লাগে, মুরব্বী হয়ে গেছে, বয়সের ভারে নিয়ে পড়েছে, তারপরেও কোর্টে যাতায়াত করার ব্যবস্থা করে দিয়েছিল। কত স্বৈরাচারেরা, কথা বলেন ঠিক কিনা? আর বিচারকরা
তাদের মেধাকে কাজে না লাগিয়ে নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে শুধুমাত্র অর্থের লোভে প্রমোশনের লোভে ওই স্বৈরাচারদের পা চাটা গোলামে পা চাটা কুকুরে পরিণত হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কি ওরকম বিচারক? আল্লাহ বিচারক, ঠিক কিনা? আল্লাহ কি ওরকম? আল্লাহ বলছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এ মারকুত, আমি কি তোদের মতো বিচারকদেরও বিচারক না? কথা বুঝেন নাই? আমার দেশ তো সোনার দেশ, কোন অপরাধ করে নাই। হ্যাঁ, অপরাধ তো করেছে, অপরাধ না করলে তো ধরে না। অপরাধ কি? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বুলন্দ করা, মানুষের সামনে প্রচার করা, মানুষকে কোরআনের পথে আহ্বান করা, জান্নাতের রাস্তায় তাদেরকে আহ্বান করা। কিন্তু এই কথা আবু জেহেলের প্রতাপ্তা যারা, আবু জেহেলের সন্তান যারা, তারা সহ্য করতে পারে না। কথা ঠিক কি না? ভালো লাগে না? এজন্য তারা খুন করেছে, এজন্য তারা খুন করেছে। তারা শুধু খুন করেই ক্ষান্ত হয় নাই, চোখ পর্যন্ত উপড়ায় দিয়েছে। এমন নজির বাংলার জমিনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরা শুধু টাকার কারণে মানুষকে কলে ফেলেছে, আবার টাকার কারণে হাজার অপরাধ করার পরে তাদেরকে ছেড়ে দিয়েছে। এমন নজির বাংলার জমিনে আছে না নাই? একজন অপরাধী অস্ত্র সহ একেবারে অ্যাটেম্পট টু মার্ডার জন্য জায়গায় ধরা খেয়েছে, শুধু দলীয় লোক অথবা পয়সাওয়ালা লোক। এরকম হওয়ার কারণে বাংলাদেশের বিচারকেরা তাকে ফাঁসির কাস্টে না ঝুলিয়ে, তাকে আইনের হাতে সোপর্দ না করে, বান্ডিল যত মোটা ওদের মামলা তত হালকা। কথা বল ঠিক কিনা? তাইলে আমরা এটাও দেখেছি, আবার বিনা অপরাধে ফাঁসির কাস্টে ঝুলতে এটা আমরাও দেখেছি। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এখন বাংলার জমিনের মানুষেরা আপনাদেরকে সজাগ হতে হবে, আপনাদেরকে দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। যেহেতু 24-এর বাংলাদেশ, এটা হলো নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশে কোনো অরাজকতা মেনে নেওয়া যাবে না, অবিচার মেনে নেওয়া যাবে না, যাবে না, যাবে না। শুনতেছি আপামনি আসবে, আমরা তো চাই উনি আসুক। কথা ঠিক কিনা? আমরা চাই উনি আসুক, কারণ উনি আসলেই তো ফাটা বাসে আটকাবে। তবে উনি আটকাবে না, ওনার তো সেটা নেই। কথা কয় না? ফাটা বাসে উনি আটকাবে? হ্যাঁ, উনি আটকাবে না, কিন্তু ওনার চেলা বেলা যারা আছে সবগুলো আটকাবে। কথা কয় ঠিক কিনা? অলরেডি একজন এমন আটকা করে পড়ে গেছে, তার বেশি পর্যন্ত নাই, কালামানিক। কথা কয় না? আমরা চাই উনি আসুক, আমরা বারবার চাই উনি আসুক। আমরা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কামনা করি উনি দেশে আসুক, কারণ এই দেশে অনেক স্বৈরাচারের বিচার হবে। কথা বল ঠিক কিনা? শাপলা চত্বরে আমাদের হাফেজ ছাত্রদের শহীদ করা হয়েছে। আবার কে সুন্দর কায়দায় মিথ্যা তথ্য দিয়ে বলেছে ওরা রং মেখে শুয়েছে। ওরে কাল লাগিনি, ওরে কাল লাগিনি। মাদ্রাসার আলেম শিক্ষক এদেরকে পাখের মতো গুলি করে হত্যা করা হচ্ছে। তার বিচার বাংলাদেশে হবে না? কথা কয় না? হবে না? আমাদের 57 জন চৌকুশ অফিসার বাংলাদেশ সেনাবাহিনীর পিলখানার ট্র্যাজেডির বিচার বাংলার জমিনে হতে হবে। আমাদের নেতা কর্মী যারা ছিলেন, যারা বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখতেন, বিশ্বের মধ্যে রোল মডেল একটা দেশে পরিণত করবে, সেই সমস্ত নেতাদেরকে বিনা অপরাধে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। এই সমস্ত শহীদদের হত্যার বিচার বাংলার জমিনে হতেই হবে, হতেই হবে, হতেই হবে। কথা বল ঠিক কিনা? উনি যদি 50 বছর পরে তার বাপের হত্যার প্রতিশোধ নিতে পারে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 500 বছর পর হলেও হেফাজতের বিচার হবে, পিলখানার বিচার হবে, 24-এর বিচার হবে, আল্লামা সাঈদী হত্যার বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? ওর বাপ কবর থেকে উঠে
কোন কায়দায় চলবে না। কথা বললেই মাথা শেষ, কারণ হিসাব অনেক বাকি। আমরা চাই তুমি টুস করে আসো আর আমরা ফস করে ধরবো। কথা কর ঠিক কি? আল্লাহ তাআলা যেন আমাদের দোয়াকে কবুল করে বলে আমিন। আল্লাহ ওরকম বিচারক না যে অন্যায় করবে না তারপরে 24টা মারবে। আল্লাহ তো অবিচারক না। আল্লাহ বলেছেন অপরাধ হবে 2টা, শাস্তিও হবে 2টা। কয়টা? আপনি আজকে শোনেন, আমার ওয়াজ যে আপনার শোনাই লাগবে এমন কোনো কথা না। আমি জোর করে কারো কথা শোনাই না, অত ঠেকা আমার নাই। আপনি শোনেন, যদি মনে করেন যে না হুজুর যা বলেছে এটা যুক্তিযুক্ত কথা, তাহলে আমি মানতে পারি। আপনি মারেন, আল্লাহর কসম আপনার কিসমত পরিবর্তন হয়ে যাবে। আর যদি মনে করেন যে না ও হুজুররা বলে, ও বলতে হয় তাই বলে, তাহলে যান, অসুবিধা নাই। আপনি হেডের জায়গায় কি আপনাকে আল্লাহ নিতে পারবে না? উতবা সাইবা যেখানে আছে, ফিরাউন নমরুদ যেখানে আছে, হ্যাঁ ওয়ালিদ ইবনে মুগীরা যেখানে আছে, আব্দুল্লাহ ইবনে উবাই যেখানে আছে, সেখানে কি জায়গার অভাব আছে? তাহলে সেই জায়গায় আপনাকে আল্লাহ নিয়ে যাবেন, নিশ্চিত থাকেন এটা, কারণ আল্লাহর ওয়াদা করে সত্য। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এখন অপরাধ করবে কয়টা? জোরে বলেন কয়টা? শাস্তি হবে 2টা। এখন আপনি অপরাধ মানে শাস্তি বুঝে অপরাধ করেন। যেমন বিগত সালে আমাদের পুলিশ ভাইরা অনেক সময় আমাদেরকে ডেকে বলতো এই 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 আপনি কোনটা নেবেন, কোন সেইটা আপনি নেবেন। কি কথা কি সত্য নাকি? হ্যাঁ, কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই। স্কুল থেকে যাচ্ছে, কলেজ থেকে যাচ্ছে, ভার্সিটি থেকে যাচ্ছে, ব্যাগের ভিতরে আছে ধর্মীয় বই পুস্তক, কোরআন শরীফ আছে, বলেছে জঙ্গির বই আছে, জঙ্গির ট্রেনিং হয়, তোমারে কোন মামলায় ফেলবো, মামলার ধারা, ওদের তো ধারার কোনো অভাব নাই। আমার এক ওস্তাদ বলেছিলেন জীবনে কোনদিন পুলিশের সামনে আর ঘোড়ার পিছনে হাঁটবে। কোন জায়গায়? পুলিশের সামনে আর ঘোড়ার পিছনে হাঁটবে না। ঘোড়ার পিছনে হাঁটলে কি হয় আপনি তো বোঝেন, কি হয়? আর পুলিশের সামনে হাঁটলে মানে কদমে কদমে ধারা খোঁজে, মানে আকাশে যত তারা এই পুলিশের তত ধারা। কথা খায় না, কোন ধারায় যে তোমারে ফেলে দেবে তুমি টেরও পাবে না। এজন্য ওদের সামনে দিয়ে হাঁটবা না। আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, এটা হলো 24-এর ওয়াদা। কথা কর ঠিক কিনা? আমরা দুর্নীতি মুক্ত পুলিশ চাই, আমরা দুর্নীতি মুক্ত বিচারক চাই, আমরা দুর্নীতি মুক্ত চোর মুক্ত ডাকাত মুক্ত ছিনতাইকারী মুক্ত বাংলার জমিন চাই। কথা কর ঠিক কিনা? এটা পারবো তো ইনশাআল্লাহ। এটা পারবো তখন যখন আল কোরআন দিয়ে আমরা বাংলাদেশ করব শাসন। এই কোরআন দিয়ে যতক্ষণ বাংলার জমিন শাসন হবে না, চোর আর ডাকাত হবে, ডাকাত হবে নেতা, নেতা হবে শয়তান। কথা কর ঠিক কিনা? এজন্য কোরআনের বিকল্প আর কিচ্ছু নাই। তাহলে অপরাধ কয়টা? জোরে বলে। অপরাধ হলো 2টা, শাস্তিও হলো। তাহলে শাস্তির কথা মাথায় রেখে যারা অপরাধ করে তারা মোটামুটি শিক্ষিত অপরাধ। আর তা না হলে আপনার অবস্থা হবে ওই বান্দরের মতো। ওই যে চিড়িয়াখানায় বান্দররা আম খাইতে দিয়েছিল, এখন আম খেয়ে বিপদে, ও কথা তো কেউ জানে না। এক নবদম্পতি চিড়িয়াখানায় গিয়ে বান্দরের সামনে দিছে, আমের সময় আম দিছে, দিলে ও আম না খেয়ে মুখ দিয়ে না দিয়ে পিছন দিয়ে দিচ্ছে, পিছন দিয়ে দিচ্ছে। এখন ওরা মনে করছে মহিলারা আছে কি বেয়াদব বান্দর, তো বান্দর চলছি, এই এত বড় বান্দর, এত বেয়াদব বান্দর ওই আম করে খাচ্ছে। এখন চিড়িয়াখানার লোকজন এসে বলতেছে আপা কিছু মনে করেন না, আসলে দোষটা ওর না, দোষটা ওর না। ও এটা কেন করতেছে জানেন? কারণ চুন খেয়ে তার গাল পুড়েছে, এজন্য দই দেখলেও ভয় লাগে। এর আগে একজন একটা আম তারে দিয়েছিল, কিন্তু সে আমের আটি সহ খেয়ে ফেলেছিল। ওই আমের আটি পায়খানার রাস্তা দিয়ে আর বের হয় নাই। পরবর্তীতে পেপসিতে ওই আটি বের করা লেগেছে, কষ্ট পেয়েছে, অনেক কষ্ট পেয়েছে। এই জন্য ওইখান থেকে শিক্ষা নিয়ে এখন থেকে আগে বোঝে যেটা এই দিক দিয়ে যাবে সেটা বেরোবে কিনা আগে টেস্ট করে, তারপরে এই দিকে বলে।
কথা ক্লিয়ার না ভেজাল আছে? এজন্য আপনি আগে বুঝবেন যে কোন শাস্তি আপনি নিতে পারবেন। বুঝে অপরাধ করে অন্তত এইটুকু গবেষণা করার কারণে হলেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দেবেন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, বেশি কথা না করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলতে চান এটা আমি আপনাদেরকে বলা শুরু করে দিলাম। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। অপরাধ কয়টা? এক নম্বর অপরাধের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা যে যারা কাযযাবু মিথ্যা মনে করে, মিথ্যা প্রতিপন্ন করে, বিআয়াতিনা আমার আয়াত সমূহকে অথবা আমার কোরআনকে। তাহলে এখানে বোঝা গেল আল্লাহর আয়াত মানে হলো কোরআন। আল্লাহর আয়াত মানে কি? আরো জোরে বলেন কি? যারা, তাহলে সরল অর্থ আসে নিশ্চয়ই যারা আমার কোরআনকে মিথ্যা মনে করে। অপরাধ হলো এক নাম্বার, যারা কোরআনকে মিথ্যা মনে করবে এরা অপরাধী। এখন আমার বিষয় হলো আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, এই কিতাবের নাম কি? এটা নাযিল করেছেন কে? এটা সত্য না মিথ্যা? এর মধ্যে মিথ্যা কোনো ঘটনা আছে? সত্য ছাড়া কিছুই না। এটা নাযিল হয়েছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই ব্যাপারে আপনারা একমত কিনা? তাহলে আপনাদেরকে প্রশ্ন করলাম, কোরআন সত্য না মিথ্যা? কোন সন্দেহ আছে? কোরআন সত্য, এটা আপনারা বলেছেন। এইবার আমাকে যদি জিজ্ঞেস করেন, আমিও বলবো লা শাক্কা ফীহি লা রাইবা ফীহি। এটা যে আল্লাহর কোরআন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো মিথ্যা নাই। তাহলে আমি বক্তা স্বীকার করলাম এই কোরআন সত্য, আপনি শ্রোতা স্বীকার করলেন এই কোরআন সত্য। এইবার দেখি আমাদের সম্মানিত সভাপতি, উনাকে জিজ্ঞাসা করবো, তিনি বিজ্ঞ মানুষ, ভয়প্রাপ্ত মানুষ। বলেন তো চাচা, কোরআন সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। আবার বলেন, কেউ কে কথা বলার জন্য কোনো মাল করে দিয়েছে? না, বলে নাই, তাই নাই। তাহলে আমার চাচা জানতে নিয়ে বললেন কোরআন সত্য। এইবার যদি আমি আমার বড় ভাইকে জিজ্ঞাসা করি, বড় ভাই কোরআন সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। উনি বলেছেন সত্য, তার মানে তাকে জিজ্ঞাসা করবে, সেই বলবে সত্য। সত্য, সত্য ছাড়া কোরআন কখনো মিথ্যা হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কেন বলল মিথ্যা? তাহলে আমরা কেউ মিথ্যা বলি নাই, বলেছে হলো আবু জেহেল। কথা ঠিক আছে কি? আরো জোরে কোন, আরো জোরে কোন। কে বলেছে মিথ্যা? সমস্যা তো হয়েছে, যেহেতু কোরআনের শত্রু ছিল আবু জেহেল। আমি আপনাকে একটা নয় হাজারটা প্রমাণ করে দিতে পারবো আবু জেহেল কোরআনের শত্রু ছিল। কারণ আবু জেহেল বলেছিল, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে দিয়ে দিয়েছেন আয়াতটা, যাতে করে আবু জেহেল মরে যাবে কিন্তু এর পরবর্তীতে প্রজন্ম তাদের বেঁচে থাকবে। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবে কিন্তু মুহাম্মাদের উম্মত এরা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। এখন দ্বিতীয়বার আল্লাহর কোরআন আর কারো উপরে নাযিল হবে না, ঠিক কি না?
সুতরাং ওদের কথা আমার নবীর কথা আল্লাহ কোরআনে পাকের মধ্যে লিখে দিয়েছেন না দেন নাই? আমাদেরকে জানার জন্য আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, কাফিররা বলেছে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শোনা যাবে না, ওয়ালগাউ ফি, বরং যেখানে কোরআনের কথা হবে, যেখানে কোরআনের তেলাওয়াত হবে, যেখানে কোরআনের ওয়াজ মাহফিল হবে, যেখানে কোরআনের তাফসীর হবে, যেখানে কোরআনের আমতলা হবে, ওই জায়গাগুলোকে তোমরা প্রতিবন্ধকতা দিয়ে বাধা দিয়ে দাও, তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দাও। হামলা হোক, মামলা হোক, জেল হোক, জরিমানা হোক, প্রয়োজনে 144 ধারা জারি করবে, তারপরেও তারা কোরআন তেলাওয়াত না হয়। তাহলে কাফেররা এই কথা কেন বলেছিল? একটা মাত্র কারণে। আমার আল্লাহ বলেন লাআল্লাকুম তাগলিবুন, তারা বলেছিল এই কোরআন যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে আমাদের মিশন আর ভিশন সাকসেস হয়ে যাবে। এখন এক প্রকার লোক আছে বাংলার জমিনে যাতে কোরআন না থাকে এই জন্য তারাও ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই কয়েকদিন আগে আমাদের একটা দলের মহাসচিব, ওনাকে ভালো জানতাম আগে, ভদ্রলোক মনে করতাম, কিন্তু উনি যে ভদ্রলোকের মুখোশে এত বড় শয়তান এটা আগে জানতাম না। উনি বলেছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক না। আমি মনে করি ও হল হাইব্রিড শয়তান, ও হাসিনা শয়তান। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তুমি কোরআন পড়তে পারো? কথা কয় না, বোম মারুন ও শালা কোরআন পড়তে পারো, কথা কয় না। সে ওয়াজ করে কোরআনের সাথে রাজনীতি করে সম্পর্ক নাই। তার দলের লোক যারা আছেন কান খুলে শুনে নেন, আপনারা যে বোঝেন না তা না, নেকামি করবেন না, নেকামি করবেন না, দল কেন হবেন না, নেতা কেন হবেন না, বিবেককে বিসর্জন দিয়ে জাহান্নামের নিম্ন স্তরে যাবেন না, কারণ আপনার কবরের হিসাব আপনাকে দিতে হবে। কথা ঠিক কিনা? আমি আপনাদের জ্ঞাতার্থে বলছি, জ্ঞাতার্থে বলছি। কোরআনে পাকের মধ্যে নামাজের কথা আছে না নাই? আচ্ছা, নামাজ না পড়লে কি জান্নাতে যাবে? যাবে? জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো নামাজ। শুধু জান্নাত বাদ দেন, জান্নাত তো পরের কথা, ঈমানদার মুমিন হওয়ার পূর্ব শর্ত হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ, অন্য কোনো পার্থক্য নাই। ও দাড়ি আছে না নাই, মোষ আছে না নাই, টুপি আছে না নাই, জুব্বা আছে না নাই, পাগড়ি আছে না নাই, ও সব চিন্তা আল্লাহ করে না, নবী করে না। আল্লাহর নবী বলেছেন ওর ঈমান আছে না নাই এটা পার্থক্য হবে নামাজ দিয়ে। ও যদি নামাজ পড়ে ও দাড়ি থাকার দরকার নেই, ও মুসলমান। ও যদি নামাজ পড়ে ও টাইট ফিট প্যান্ট পরে সমস্যা নাই, ও মুসলমান। কিন্তু এত বড় দাড়ি, এত বড় পাগড়ি, জুব্বা, মুখে সব সময় আল্লাহ আল্লাহ তাসবিহ, হাতে আছে তাসবিহ, কিন্তু আযানের সময় মসজিদে যায় না, ও হলো টাটকা শয়তান। কথা ঠিক কি না? তাহলে এই নামাজের গুরুত্ব আছে না নাই? কিন্তু নামাজের ব্যাপারে গোটা কোরআনের মধ্যে আয়াত আছে মাত্র 82টা। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? মাত্র 82টা আয়াত আছে নামাজের সম্বন্ধে। তাও 81টা হলো নামাজ কায়েম করো, 81টা হলো নামাজ কায়েম করো, আর একটা হলো নামাজ পড়ো। এই মোট 82টা। নামাজ পড়ার কথা এক জায়গায়, কায়েম করার কথা হলো 81 জায়গায়। তাহলে টোটাল নামাজের ব্যাপারে আয়াত কয়টা? জোরে বলেন। আচ্ছা, রোজা সামনে আসতেছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমজানকে প্রতিপালন করার তৌফিক দান করুন, বলি আমিন। কিন্তু আমরা তো রোজা আসলে পর্দা করি, শয়তান কয় হুজুর হুজুর কি পারবো, শয়তানে ধোঁকা দিছে, আমি রোজা থাকতে পারিনি, সব শয়তানের দোষ। মানে ও কথা বললে হবে না, কারণ রোজার মাসে শয়তান ছিল না। শয়তান কোথায় ছিল? বান্দা। শয়তান ছিল বান্দা। শয়তান বান্দা থাকার পরেও যে মুসলমান রোজা রাখে না, বুঝতে হবে ওই হলো শয়তান।
মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে ও হলো শয়তান। কপাল পোড়া। তো যাই হোক, এখন তাহলে রোজার কথা আসছে কোরআনে এক কয়বার? হজ একটা ফরজ কাজ। হজ যদি কেউ করে আর যদি কবুল হয়ে যায়, আল্লাহ তার পেছনে সবগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা সাধ্য থাকলে হজ করবেন, উমরা করবেন, এর দ্বারা আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন। এই হজের কথাও এসেছে একবার। কয়বার? ফরজ ইবাদত একবার, রোজা ফরজ ইবাদত একবার, ফরজ ইবাদত মাত্র ৮২ বার। কিন্তু কোরআনে কারীমের মধ্যে রাষ্ট্র পরিচালনা করা, রাজনীতির বিষয়ে আয়াত আসছে ৯০৩ বার। কয়বার? ৯০০। আরো জোরে বলেন। তাহলে তোমাদের হিসাবে মেজরিটি পার্সেন্ট গ্রান্টেড, কথা বলেন নাই? মেজরিটি পার্সেন্ট বি গ্রান্টেড। তাহলে এইবার বলেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? তাইলে সুস্থ মস্তিষ্কে অথবা মাল খেয়ে যে ব্যক্তি বলবে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, ইসলামের মধ্যে রাজনীতি নাই, ইমাম সাহেব রাজনীতি করবে কেন, মাওলানা সাহেব ভোটে দাঁড়াবে কেন, বুঝতে হবে ও হলো আবু জেহেলের প্রেতাত্মা। ওর শরীরের মধ্যে আবু জেহেলের রক্ত বিদ্যমান। কথা কোন ঠিক কিনা? আবু জেহেল বলে ঠিক কিনা? আমরা বুঝি কেন কয়, এই জন্য কয় কারণ কোরআন যদি সংসদে যায় তাইলে বড় বড় বোতল খাওয়া যাবে না। কোরআন যদি সংসদে যায় রডের বদলে বাঁশ দেওয়া যাবে না। কোরআন যদি সংসদে যায় তাহলে দেশের টাকা লুপাট করে বিদেশের ব্যাংকে জমা করা যাবে না। কোরআন যদি সংসদে যায় তাহলে কোন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার পর্যন্ত ওরা বেগম পাড়ায় বাড়ি করতে পারবে না। কথা বোঝে? তাহলে এদের যে উদ্দেশ্য আবু জেহেলের ছিল সেই উদ্দেশ্য। কথা বুঝতে হবে। রাগ করলে চলে, আর এখন রাগ করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কারণ আমরাও মানুষ, আমাদেরও রক্ত আছে। একটা কথা মাথায় রাখবেন, এত বড় স্বৈরাচারকে যারা ক্ষমা করতে পারে তারা কয়লা উড়াইও দিতে পারে। কথা কয় না? তুমি এতদিন কনে ছিলে, ও শোনা কনে ছিলে কম, তোমার তো চায়ের কষ্ট পাওয়া যায়নি। মাতব্বরি করো তুমি মিয়া। মিজানুর রহমান আজারি খারাপ বলে না, এখন আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা বলেন, নিশ্চয়ই যারা আমার আয়াত সমূহকে মিথ্যা মনে করে। আমিও মিথ্যা বলে নাই, চাচাও মিথ্যা বলে নাই, আমার বড় ভাই মিথ্যা বলে নাই, আপনারাও মিথ্যা বলে নাই। তাহলে বলেছি আবু জেহেল। না না না, এইবার আসেন আবু জেহেল কি বলেছে এই কোরআন সম্বন্ধে। আবু জেহেলের একটা সামসা ছিল। সামসা, সামসা বুঝুন তো? হ্যাঁ, সামসা কাকে বলে? পাতি নেতা, ভাইয়ের সাথে বেড়ায়। কথা বোঝেন না? ভাই খায় ব্যঞ্জ আর ও খায় পাশা। কথা কয় না? এর নাম সামসা, এর নাম সামসা। কিন্তু নেতা চলে 3 গিয়ারে বা 4 গিয়ারে, ও চলে 6 গিয়ারে। ওরছে বেশি লাগে, মানে ছাগলের 3 নম্বর বাচ্চা ওতে লাফাবে। এই সামসার নাম ছিল আখনাস ইবনে শুরাইক। কি নাম? আখনাস ইবনে শুরাইক। এখন বাংলাদেশ তো এসব নাম করলে আবার উল্টাপাল্টা হয়ে যায়। ওর নাম ছিল আখনাস। কি ছিল? আখনাস। আখনাস আবু জেহেলের খাস সামসাদের মধ্যে অন্যতম একজন। একদিন আখনাস তারে বলতেছে, ও মিস্টার আবুল হিকাম, তোমাকে আমি কিছু প্রশ্ন করব, তুমি কি আমাকে সঠিক জবাব দেবে? তা আবু জেহেল বলতেছে, কেন, আমি কি মিথ্যে কথা কই? তা আখনাস বলতেছে যে তুমি যে 6 নম্বর নেতা আর তোমার চরিত্র যে কত ভালো, আমার চেয়ে ভালো তো আর কেউ জানে না।
কথা কয় না। আমি জানি তুমি বাড়িতে একরকম, কিন্তু দলীয় অফিসে আরেক রকম। তুমি বাড়িতে একরকম, আবার নিজের অফিসের চরিত্র আরেক রকম। রাতের বেলা একরকম, দিনের বেলা একরকম। তোমার চরিত্র সম্বন্ধে আমার চেয়ে ভালো থেকেও জানি না। তুমি যদি আমারে বলো যে আল্লাহর কসম, আল্লাহর কিরে আমি সত্যি বলবো, তাইলে তোমার এই প্রশ্নটা আমি করব। আবু জেহেল কয় তুই আমারে মান সম্মানে ফেলাই দিলি। কারণ আবু জেহেল আর যাই করেছে আল্লাহর ব্যাপারে তার কোনো দ্বিমত ছিল কে? আমাদের সময়, এই সময়ের মধ্যে অনেক বড় বড় হুজুরের চাইতে আবু জেহেলের ঈমান ছিল। আমাদের দেশের ভালো ভালো আল্লাহওয়ালা মানুষরা মাজার জিয়ারত করে কাজে যায়, আর আবু জেহেল বদরের যুদ্ধে গেল কাবা তাওয়াফ করে। কাবার ভিতরে তখন 360টা মূর্তি ছিল, কারো কাছেও যায় নাই, কারণ জানে ও খোদা না, ও হলো খোদা। কথা কয় না। আবু জেহেল ভালো করে জানে এরা আসল খোদা না, আসল খোদা কে? এজন্য ওদেরকে জিজ্ঞেস করা হয়েছে কোরআনে পাকের মধ্যে এসেছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তাদেরকে প্রশ্ন করা হলো বলো তো তোমরা আসমান আর জমিনের সৃষ্টিকর্তা কে? ওরা কোনো কথা বলে নাই, বলতেছে লা ইয়াকুলুল্লাহ, নিঃসন্দেহ। আর আমরা যদি বলে তো ক্ষমতার মালিক কে? কথা কয় না। ক্ষমতার মালিক কে? আমাদের জিজ্ঞেস করলে আমরা বলতে বাধ্য হব বাইরে নাকি সংসদে নাকি বাইরে। যদি হয় সংসদে তাহলে সমস্ত ক্ষমতার উচ্চ হলো জনগণ, মানব ইমানের গোষ্ঠী আসা। কেউ যদি বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তাহলে ওর ইমান থাকবে? জোরে বলেন থাকবে। কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় সমস্ত ক্ষমতার মালিক হলো একমাত্র আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি ছাড়া আর কেউ না। এখন আল্লাহর এই কথাটাকে যারা অস্বীকার করে বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, ওদের ঈমান থাকবে? তাহলে আবু জেহেল মুশরিক, এও কি? কথা কয় না। এও হলো মুশরিক। আপনি বলবেন যে হুজুর সামান্য একটু, ও কি বেশি বলেছি? শুয়োরের গোশত একখান খালি দেখো না, ও 2 কেজি ভালো সেই। কথা কয় না। কথা ক্লিয়ার না ভেজাল? ধরে বলে শেষ করে দেব। আচ্ছা, তাহলে আবু জেহেলকে জিজ্ঞেস করলো যে বলো তো, তুমি কসম করে বলো সত্য উত্তর দিবা? তা আবু জেহেল তখন বলতেছে তুমি আসলে মানুষ হলি না এখন পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, ওয়াল্লাহি বল, আমি আল্লাহর কসম করে বলছি সত্য উত্তর দেব। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। এইবার আখনাস ইবনে শুরাইক বলেন, ও মিস্টার আবুল হিকাম, আমরা জানি, কারণ তোমার আমার বয়স মুহাম্মাদের চাইতে বেশি। কথা সত্য না মিথ্যা? আল্লাহর নবীর চাইতে বড় ছিল আবু জেহেল বয়সে। বলে তোমার আমার সামনে মুহাম্মাদের জন্য আমরা তার ইতিহাস জানি, জন্মের আগেই তার বাবাকে হারাইছে, জন্মের পরে সবচাইতে দরিদ্র মহিলা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে লালন পালন হয়েছে। 6 বছর বয়সে তিনি মাকে হারিয়েছেন। টাকা পয়সা নাই, শান শওকত নাই, এই জন্য কোন মাদ্রাসা, কোন স্কুল, কোন জায়গায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পড়তে পারে নাই। মক্কার জমিনের সব বাচ্চারা বিদ্যালয়ে গেছে, কিন্তু মুহাম্মদকে আমরা কোনোদিন বিদ্যালয়ে যাইতে দেখি নাই, কোন প্রাইভেট মাস্টারের কাছেও পড়তে দেখি নাই। কিন্তু আশ্চর্য বিষয় কি জানো মিস্টার আবুল হিকাম, মুহাম্মাদের জবান থেকে যেই কালামগুলো বের হয়, আমাদের মক্কার জমিনের বড় বড় পণ্ডিতেরা সে কালাম বুঝে উঠতে পারে না। অথচ সেই সময়ের মক্কার জমিন সাহিত্যের জমিন, মক্কার জমিনে শিক্ষিত এত মানুষ ছিল, এত কবি, এত সাহিত্যিক ছিল। ওকাজ মেলার মধ্যে তারা কবিতারা আসর জমাইতো, ওকাজ মেলার মধ্যে কবিতারা আসর জমাইতো, কবিতার প্রতিযোগিতা হতো।
যেমন আমরা অনেক সময় মাহফিলের মধ্যে ইসলামী গান, কোরআন তেলাওয়াত, ইসলামী কুইজের প্রতিযোগিতা দিয়ে কথা কোন ঠিক কিনা, তাদেরকে পুরস্কৃত করা হয় কি হয় না? ভালো ভালো কাজ করার জন্য যেমন আমাদের মেহেদী হাসান দীপু ভাই তাদেরকে সম্মাননা দিয়েছে। অনেক সময় যুবকেরা প্রতিযোগিতার মাধ্যমে বাচ্চাদেরকে সম্মাননা দেয়, ঠিক কিনা? সেই সময়ে এই কবিতার আসর হতো। এই কবিতা 1 থেকে 7 নম্বর স্থান যারা দখল করত তাদেরকে পুরস্কৃত করা হতো। 1 থেকে 3 নম্বর কবিতা যেগুলো হতো, মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই 3টা কবিতা অক্ষরগুলোকে সোনা দিয়ে বাঁধায়া আবার দেওয়ালে ফেলায়, এটাকে বলা হতো সাবআ মুআল্লাকা। 7টা কবিতা সাবআ মুআল্লাকা। সেই সময়ে শ্রেষ্ঠ কবির নাম ছিল ইমরুল কায়েস। কি ছিল? ইমরুল কায়েস সেই সময়ে সবচেয়ে বড় কবি ছিল। যেমন আমরা বলি না রবি ঠাকুর বিশ্বকবি, রবি ঠাকুর বিশ্বকবি, কি আর আবার বিশ্বকবি, অথচ সারা জীবন কবিতা লিখেছে বাংলা, এ হয়েছে বিশ্বকবি। কথা কয় না, যে কবিতা লেখে বাংলায় এ বিশ্বকবি হয়। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। উনি তো চোর, উনি চোর। বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও তার লেখা না, ও তার লেখা না, সুর তার না, গগন হর করা, গগন হর করা তার ওই কবিতা আইলে উনি আমাদের জাতীয় সঙ্গীত বানাই দিয়েছে, সুবহানাল্লাহ। আর আমরা তাই নয় রাখাই। যাই হোক, বিষয়ে যাচ্ছি না। এখন বলতেছে আমাদের সমাজের মধ্যে এই মক্কার জমিনে কত বড় বড় কবি দেখেছি, হ্যাঁ, ইমরুল কায়েসের মতো কবি। কিন্তু ইমরুল কায়েসের কবিতা মুহাম্মদ যে কবিতাগুলো বলে, মানে যে যেমন ধারণা করে তার কাছ থেকে সেরামি হয়। কথা কয় না? আপনি তাহাজ্জুদ করতে উঠছেন আর আমি চুরি করতে উঠছি। আপনি ওযু করার সময় দেখতেছেন আমি আসতেছি, আরে তাহলে আমি একা না, এই জমিনে আরো আল্লাহর বান্দারা আছে যারা তাহাজ্জুদ করে, কিন্তু আমি কি? কথা কয় না? এবার আমি চোর, যখন দেখলাম যে কিরে কল পড়ে অথবা পুকুর পড়ে পায়ের নাড়াছড়া করতেছে, ঘুরে শালা তাহলে একা চোর আমি না, আরো চোর তো আছে। তার মানে যার মনে যা ভাল দিয়ে ওঠে তা, যার মনে যা ভাল দিয়ে ওঠে তা, ভাল দিয়ে বোঝেন, লাভ দিয়ে ওঠে তা, মানে যে যেমন ব্যক্তি সে অন্যরে ধারণা করে তেমন। কথা বোঝেন নাই? এখন ইমরুল কায়েস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে তেলাওয়াত করতেন, কারণ কোরআন তেলাওয়াত করতে গেলে শুনতে গেলে কবিতার মতোই মনে হয়। কথা কোন ঠিক কিনা? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। তার মানে সব জায়গায় হা হা হা। কি বুঝলে? এত সুন্দর মিল আছে, এত সুন্দর মিল আছে। আমাদের নকুল কুমার বিশ্বাস এটা গান লিখেছিলেন, গাবো? সময় হবে আপনাদের? সময় হবে নাকি ছেড়ে দেব? নকুল কুমার বিশ্বাস লোকটাকে হিন্দু না মুসলমান? চলে বলেন। উনি একটা গান লিখেছেন, কোরআনের প্রতিটি পাতা কি চমৎকার ছন্দে গাথা, কোরআনের প্রতিটি পাতা কি চমৎকার ছন্দে গাথা, এমন ছন্দ বড় ভাবো ও কোরআন আমার আসমানি কাব্য। দুনিয়ার কবিতা পড়ে মনুষ্য জনে, দুনিয়ার কবিতা পড়ে মনুষ্য জনে, আমার কোরআনের কবিতা পড়ে ফেরেশতা বনে।
কিন্তু কোন ফেরেশতা কথা কয় না। দুনিয়ার কবিতা পড়ে মনুষ্য জনে আমার কোরআনের কবিতা পড়ে ফেরেশতা গুনে না এমন ছন্দ ত্রিভুবনে, না এমন ছন্দ ত্রিভুবনে ভবে না কোরআন আমার আসমানি কাব্য। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একজন হিন্দু লেখক, সে কোরআন পড়ে না, কোরআন মানে না, অথচ কত সুন্দর কথা এই কবিতার মধ্যে, এই গানের মধ্যে লিখেছে। আল্লাহ যেন তারে কোরআনের মর্যাদা বোঝার তৌফিক দান করে দেয়। আল্লাহ যেন নকুল কুমার বিশ্বাসকে ঈমান গ্রহণ করার তৌফিক দিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন, জোরে আমিন। কারণ ওনার মতো একজন নকুল কুমার অনেক কিছু করতে পারে, কিন্তু বাংলার জমিনে নাস্তিকদের লিডার দ্বারা মুসলমানের ঘরে জন্ম হয়ে ও হারামখোর কোরআনের অনেক ক্ষতি করতে পারে। কথা ঠিক কি না? দেখো বলতেছে ইমরুল কায়েসের কবিতা মুহাম্মাদের কবিতার কাছে কিছুই। এখন আমি তারে জিজ্ঞেস করলাম, ও মুহাম্মদ, তুমি যে এই যে কবিতা পড়ো, ওরে বললাম যে তুমি যে কবিতা পড়ো, কসম না এটা তো কবিতা না, আপনারা ভুল জেনেছেন, এটা কোনো কবিতা। এবার তিনি বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। ও আখরাত, এটা কোনো কবিতা না, এটা হলো আমার রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা কোরআন। এবার আবু জাহেল বলতে তার সমস্যা কি? বলে সমস্যা তো আছে। কি সমস্যা? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলছে এটা আমার বানানো না, আমরা বলেছি হয়তো কোনো জিন বানায় দেয়, কিন্তু জিনের কোনো কথা না, মুহাম্মাদের কোনো কথা না। মুহাম্মদ বলেছে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কোরআন। কিন্তু সমস্যা হলো মুহাম্মদ এমন একজন মানুষ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। আমার টেনশন তো ওখানে। মুহাম্মদ কি মিথ্যা বলেছে? না। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। এইজন্য কাফের বেঈমান মুশরিকেরা তার নাম দিয়েছিল আস-সাদিক। জীবনে কোনোদিন পরের মাল খায় নাই, আমানতকে খেয়ানত করে নাই, এইজন্য তারা তার নাম দিয়েছিল আল আমিন। কথা বলেন। আমরা তার নাম দিয়েছি আল আমিন, আমরা তার নাম দিয়েছি আস-সাদিক। আস-সাদিক মানে হলো চির সত্যবাদী, চির সত্যবাদী। চির সত্যবাদী মানে হলো যে কখনো মিথ্যা বলে না, বলবে না। তাহলে মুহাম্মদ বলেছে এটা আল্লাহর বাণী, আমরা বলে সে বলে কবিতা অথবা জেন শিখায় দিয়েছে। এইবার আবু জাহেলের মুখখানা একেবারে বাংলা পাশের মতো হয়ে গেছে। বলে আমারে জিজ্ঞেস করছিস কেন? বলে তোমারে জিজ্ঞেস করছি এই কারণে, কারণ মক্কার জমিনের মধ্যে তোমার চাইতে জ্ঞানী মানুষ আর কেউ নাই। জ্ঞানের ঠেলায় তোমার মাথায় একটা চুলও নাই। বুদ্ধিজীবীদের মাথায় কি মান আছে? হ্যাঁ, যারা বুদ্ধিজীবী একজনেরও সাথে লোক নেই বাম করে দিল, চুল থাকে পিছনে, মাঝখানে কথা কয় না। তোমার মতো বুদ্ধি তো মক্কার জমিনে কারণে তুমি ভালো বোঝো। এখন মুহাম্মদ যা বলেছে, মুহাম্মদের কথা তো মিথ্যা হতে পারে না, তা তুমি কি বলো? এটা কি আসলে কোরআন? এটা কি সত্য আল্লাহর বাণী? কিন্তু আমরা তো আল্লাহকে মানি। আবু জাহেল তখন মনে করেন আর কোনো কথা কাছে, আর কোনো কথা আছে? হ্যাঁ আছে, আরো দুটো কথা আছে। কি কথা? মুহাম্মদ বলেছে এটা কোরআন মেনে নিলাম,
কিন্তু মুহাম্মদ সে বলতেছে আমি আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছে। আমরা জানি রিসালাতের দায়িত্ব কোনো সাধারণ মানুষ পায় না, কিন্তু সেও তো কোনোদিন মিথ্যা বলে না, জ্বালা হলো সেই জায়গায়। তাহলে নবী মুহাম্মদ আসলে কি নবী কিনা? আবু জাহেল অবসর হয়ে গেছে, উঠতে পারে না। আর কোনো কথা আছে? বলে হ্যাঁ আছে। কি আছে? মুহাম্মদ বলেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোনো দিন চলবে না। আমরা ইসলাম ছাড়া বলি, কিন্তু কেউ বোঝে না। আমরা যদি শুনি লা ইলাহা ইল্লাল্লাহ, দুটো ভাত দে, দুটো চাল দে, আমরা সুন্দর কায়দায় দিই। কটা ফায়দা? লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো ভিক্ষার বাণী। কিন্তু মক্কার জমিনেরা যখন শুনেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী যখন বলেছে ও মক্কাবাসীরা তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার সাথে সাথে মক্কার জমিনের মানুষের তাফসীর করে শোনানো লাগে নাই, হাজার হাজার লাখ টাকা খরচ করা লাগে নাই। সাথে সাথে আপন চাচা পাথর নিয়ে বললেন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাআতিনা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। এই জন্য কি ডাক দিছো? তার মানে ওরা বুঝেছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি। মক্কার জমিনের লোকেরা বুঝেছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। আর আমরা বুঝেছি লা ইলাহা ইল্লাল ইন্ডিয়া। কথা কয় আমরা কি বুঝেছি? লা ইলাহা ইল্লাল্লাহ না, বলতেছে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আর ওরা বলতেছে লা ইলাহা ইন্ডিয়া, হ্যাঁ ইল্লাল ইন্ডিয়া, লা ইলাহা ইল্লাল ইন্ডিয়া, ইন্ডিয়া ছাড়া বাঁচানোর কেউ নেই। এজন্য সেখানে গিয়ে ঘাটি দিয়েছে। কি বলছেন? জলে কেন জলে? তোমার জ্বলতেই থাকতে। কথা ঠিক কিনা? তোমার কোরআনের কথা শুনলে যদি জ্বলে, তুমি আরো জ্বালাও, আরো জ্বালাও। আল্লাহ বলতেছে রাসূল ওদেরকে আপনি জানাই দিন কুল আফাবুনাবিকুম বিশাররিন মিন যালিকুম, হ্যাঁ যালিকুমুন নার, আপনি তাদেরকে জানাই দেন কিয়ামতের ময়দানে কোরআনের কথা বললে তাদের জ্বলে, ওদের অন্তরে আমি আগুন ভরাই দেব। কথা বুঝেন না? হাতে আগুন লাগলে ব্যথা লাগে কোন জায়গায়? কথা কয় না। হাতে আগুন লাগলে ব্যথা কোন জায়গায় লাগে? কথা বোঝেন না? মানে দুনিয়াতে গায়ে আগুন লাগাইলে, অন্য আগুন লাগাইলে, ব্যথা দিলে এই জায়গায় লাগে, ডাইরেক্ট এখানে কেউ মারে না, কিন্তু লাগে কোন জায়গায়? এইখানে। আর আল্লাহ বলতেছে ওদেরকে জানাই দেন তাদের এই কোরআনের কথা শুনলে মাথা খারাপ হয়ে যেত, অগ্নি শর্মার মতো বক্তার উপরে আক্রমণ করার জন্য পাগল হয়ে যেত, সামান্য ওই কুত্তার মতো দুনিয়ার খাদ্য গ্রহণ করার জন্য আল্লাহর বিধানকে যারা নস্যাৎ করা ষড়যন্ত্র করত, নবী ওদেরকে জানাই দেন কিয়ামতের ময়দানে এক একটা অন্তরে এরকম করে ধরব আর আগুন দিয়েছে। কয়েকবার গায়ে আগুন লাগাবো, ডাইরেক্ট করে যাবে। বুঝলেন? আপনার যদি ক্ষমতা থাকে আমার সাথে কোরআন দিয়ে কথা বলুন। কথা ঠিক কি? কোরআন দিয়ে কথা বলুন। তা আল্লাহর নবীকে বলতেছে যে মুহাম্মদ, সে বলতেছে ইসলাম ছাড়া কোন দিন চলবে না। আশ্চর্য কথা। তাহলে আমরা কি করছি? তা তুমি বলো, তুমি তো জ্ঞানী মানুষ, আসলে মুহাম্মদ সত্য বলেছে না মিথ্যে বলেছে? আবু জাহেল কোনো কথা না বলে দরজাটা খুলে আবার ফিরে আসে। মানে কি? দেখে কেউ শোনে কিনা, দেখে কেউ দেখে কিনা। কারণ এ কথা যদি শোনে এটা সর্বনাশ। কথা কয় না। কথা বলেন না? মনে করেন বাংলাদেশে
এখন বিএনপির লিডার হলো কে? তারেক জিয়া। খালেদা জিয়া অসুস্থ মনে মেনে নিলাম। তারেক জিয়া হলো বাংলাদেশের বিএনপির লিডার, অথবা আমাদের ডক্টর শফিকুর রহমান সাহেব বাংলাদেশের জামাত ইসলামের আমির। যদি আপনারা শোনেন যে ওনারা তলে তলে হাসিনার সাথে যোগাযোগ করিয়ে দহরম মহরম ঘটায় দিয়েছে, তাহলে সাধারণ মানুষ কি করবে? আরে আমরা যাইত গেছে, কি এ দেশ গেছে, গোল্লাই গেছে।